আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি তেল পিঠা বা পোয়া পিঠা। এই পিঠা বানাতে গিয়ে অনেকের অনেক সমস্যাই হয়। পিঠা ফুলতে চায় না অথবা পিঠা ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যায়। তবে আমি আজকে যে পদ্ধতিতে পিঠা বানিয়ে দেখাবো, এই পদ্ধতিতে যদি পিঠা বানান তাহলে পিঠা হবে একদম ফুলকো আর সাথে সারাদিন রেখে দিলেও কোনো প্রকার শক্ত হবে না। তেল পিঠা বানানোর জন্য একটা বোলের মধ্যে ১ কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া আর ১ কাপ নিয়ে নিচ্ছি আটা। আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। স্বাদমতো সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে খেজুরের গুড়। যদি আপনারা চিনি দিয়ে পিঠাটা তৈরি করতে চান, সেক্ষেত্রে গরম পানির মধ্যে হালকা করে চিনিটাকে গলিয়ে তারপরে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিবেন। এখন পানি ছাড়াই ১ম এ ভালো করে এই মিশ্রণটাকে ঠিক এরকমভাবে মাখিয়ে নিতে হবে। ঠিক যখন এরকমটা হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিব কুসুম গরম পানি। খেয়াল রাখবেন পানিটা যেন খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরম না হয়। একটা আঙ্গুল চোবানো যায় সেরকম পানি হতে হবে। এখন অল্প, অল্প করে পানি দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। একটু চেষ্টা করবেন এই ব্যাটারটাকে হাত দিয়েই মাখিয়ে নিতে। এতে করে কিন্তু পিঠাটা খুবই সফট হবে। একবারে পানি ব্যবহার না করে অল্প, অল্প করে ধাপে, ধাপে পানি দিয়ে এরকম ব্যাটার তৈরি করে নিতে হবে। আমরা চিতই পিঠা বানানোর সময় ঠিক যেরকম ব্যাটার তৈরি করি, ঠিক ঐরকমই কিন্তু তেল পিঠা বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একদম এইরকমভাবে মাখিয়ে নিতে হবে মোটামুটি ৫ থেকে ৭ মিনিটের মতো। আর এই ব্যাটারটা কিন্তু আমি কোনো প্রকার রেস্টে রাখবো না। সরাসরি কিন্তু মাখিয়েই চলে যাব পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। আপনার হাতে ১০ মিনিট সময় থাকলেই কিন্তু এই পিঠাটা সহজেই বানিয়ে নিতে পারবেন। চলে আসছি পিঠা বানানোর জন্যে। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। লোহার কড়াইয়ে পিঠা ভাজতে গেলে তেলের পরিমাণটা খুবই কম লাগে। এখন তেলটাকে ৪ থেকে ৫ মিনিটের মতো হাই হিটে গরম করে নিয়ে চুলার হিটটা মিডিয়ামে করে এরপরে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম। আমার ১ম পিঠাটাই দেখেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এই পদ্ধতিতে যদি আপনি পিঠা বানান, একটা পিঠাও ফুলবে না এরকম হবে না। সবগুলো পিঠাই কিন্তু এরকম ফুলকো, ফুলকো হবে। আর সারাদিন রেখে দিবেন, তারপরেও কিন্তু পিঠা একটাও শক্ত হবে না। আর প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার এত সুন্দরভাবে ফুলেছে। তেল পিঠা তো অনেকেই অনেকভাবে বানান। তবে একদিন এভাবে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। এটা এতটা সহজ আর কোনো প্রকার রেস্টে রাখার দরকার হয় না। তাই ঝটপট করে কিন্তু পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। এই ধরুন বাসায় হুটহাট করে মেহমান এসেছে। মেহমানকে বসিয়ে মাত্র ১০ মিনিট সময়েই কিন্তু এই মজাদার তেলের পিঠা বা পোয়া পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। একটা পিঠা আমি একটু ভেঙে দেখাচ্ছি। পিঠা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই পদ্ধতিতে অবশ্যই একদিন পিঠা বানাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।